বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণী ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। শীতের প্রকোপ আস্তে আস্তে বাড়তেছে, করোনার প্রভাবও বাড়তেছে। এই সময়টা তোমরা খুবই সাবধানে চলাফেরা করবা, সাবধানে থাকবা, মাস্ক ব্যবহার করবা, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। আর পাশাপাশি আমাদের একটু লেখাপড়াও করতে হবে, যেহেতু তোমাদের সামনাসামনি আমরা ক্লাস নিতে পারতেছি না। তোমাদের ভুল ত্রুটি, তোমাদের সমস্যা, এগুলো আমরা জানতে পারতেছি না। এটা একটা সমস্যার বিষয়। আর সেই কারণে আমাদের কিন্তু অলসভাবে বসে থাকাটা ঠিক হবে না। আমাদের লেখাপড়া করতে হবে। আমরা অনলাইনে তোমাদের নিয়মিত ক্লাস নিচ্ছি, এগুলো দেখবে এবং আমরা যেভাবে তোমাদের পড়াশোনা করার নির্দেশনা দিয়ে থাকি সেগুলো একটু অনুসরণ করবে। তো আসো, আমি আমার কথা না বাড়িয়ে আমরা আলোচনা করতেছিলাম চতুর্থ অধ্যায়, সে অধ্যায় আলোচনায় ফিরে যাই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগে অংশীদারি ব্যবসায় অনেক দূরে গিয়েছি। আজকে আমরা আলোচনা করব অংশীদারদের ধরন বা অংশীদারদের প্রকারভেদ। অংশীদারি ব্যবসায় নানা ধরনের অংশীদার থাকে। এইগুলো প্রায় পরীক্ষাতে থাকে, তোমাদের একটু ভালো করে ধারণা নিতে হবে। যদি তোমরা একবার দেখো বা মনোযোগ সহকারে শুনো, তো তোমাদের জন্য এই বিষয়গুলো একেবারেই সহজ হয়ে যাবে, ভুলবে না। না পড়াশোনা করলে, না দেখলে, না জানলে তখন সেটা কিন্তু কঠিন মনে হয়। আমি আজকের যে চ্যাপ্টারটা তোমাদের সাথে আলোচনা করব, এটা গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের প্রশ্ন পরীক্ষায় থাকে, এখান থেকে প্রশ্ন থাকে। আমি একটু আলোচনা করে নেই, তারপরে তোমাদের আইডিয়া দিয়ে দেব যে কীভাবে প্রশ্ন থাকে। কেমন? তাহলে আমরা লিখি অংশীদারদের ধরন। তোমরা একটু লিখে নাও এবং মনোযোগ সহকারে এইটুকু জানার, বোঝার চেষ্টা করবে। লেখো, অংশীদারদের ধরন। আমি বোর্ডে একটু লিখি, তারপরে আলোচনা করি। হ্যাঁ, অংশীদারদের ধরন তোমাদের আমি বলেছিলাম নানা ধরনের অংশীদার আছে অংশীদারি ব্যবসায়। সেগুলো কি কি আমি বোর্ডে একটু লিখে নেই, তারপরে আমরা আলোচনায় চলে আসব। তোমরাও লেখো, আমি লিখে নিচ্ছি। 1 নম্বরে লেখো সাধারণ অংশীদার। 2 ঘুমন্ত অংশীদার। 3 নামমাত্র অংশীদার। 4 আচরণে অনুমিত অংশীদার। 5 প্রতিবন্ধ অংশীদার। প্রতিবন্ধ অংশীদার। বৈতনিক অংশীদার।
তারপরে লেখো সীমাবদ্ধ অংশীদার সীমাবদ্ধ অংশীদার সীমাবদ্ধ প্রতিবন্ধ সীমাবদ্ধ অংশীদার আপাত দৃষ্টিতে অংশীদার আপাত দৃষ্টিতে অংশীদার আচ্ছা তো এই আরো আছে গোপনীয় অংশীদার নীরব অংশীদার হ্যাঁ তো যাই হোক আমরা মোটামুটি এগুলো একটু আলোচনা করি তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ অংশীদারদের ধরন অর্থাৎ নানা ধরনের বা বিভিন্ন প্রকারের অংশীদার আছে সে অংশীদারগুলো আমি বোর্ডে লিখে ফেলেছি তোমরা একটু শুনে নাও সাধারণ অংশীদার ঘুমন্ত অংশীদার নামমাত্র অংশীদার আচরণে অনুমিত অংশীদার প্রতিবন্ধ অংশীদার বৈতনিক অংশীদার সীমাবদ্ধ অংশীদার আপাতদৃষ্টিতে অংশীদার এছাড়াও আরও কিছু অংশীদারি আছে এগুলোই মোটামুটি গুরুত্বপূর্ণ এখান থেকেই তোমাদের প্রশ্ন থাকে হ্যাঁ আলোচনার পরে একটা উদ্দীপক দেওয়া থাকে আমি একটু আলোচনা করে তোমাদের একটা আইডিয়া দেব তখন তোমরা বুঝতে পারবে তো দেখো লক্ষ্য করো একটার সাথে কিন্তু আর একটা মিল আছে তোমরা যদি একটু বুঝে শিখতে পারো তাহলে তো কখনোই তোমরা এটা ভুলবে না এটা মনে রাখতে হবে যে আমার বুঝে শিখতে হবে যে অংশীদারি ব্যবসায় বিভিন্ন ধরনের অংশীদার আছে সেই অংশীদারগুলোর মধ্যে প্রথমে আছে আমরা দেখতে পাচ্ছি সাধারণ অংশীদার খুব সুন্দর করে মনে রাখবে সাধারণ অংশীদারি কি অংশীদারি ব্যবসায় যে সকল অংশীদার মূলধন বিনিয়োগ করে এবং ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় সাধারণ অংশীদার আমি আবার একটু রিপিট করি তোমাদের সুবিধার জন্য দেখো অংশীদারি ব্যবসা এই অংশীদারি ব্যবসায় কিছু অংশীদার আছে অথবা যে সকল অংশীদারগণ তারা অংশীদারি ব্যবসা পরিচালনা করার জন্য মূলধন বিনিয়োগ করে অ্যাট দ্য সেম টাইম সে পরিচালনায়ও অংশগ্রহণ করে এই ধরনের অংশীদারকে বলা হয় সাধারণ অংশীদার কেমন এই ধরনের অংশীদারদের তারা ব্যবসায় যে মুনাফা অর্জিত হয় সেটা ভোগ করে লোকসান হলে সেটা বহন করে ব্যবসার যে দায় দেনা আসে সেই দায় দেনাও তাদেরকে পরিশোধ করতে হয় অর্থাৎ এই ক্ষেত্রেও অংশীদারদের দায় কিন্তু অসীম তো এই হলো মোটামুটি একেবারে সহজ কথায় যদি আমরা চলে যাই আর যদি তোমরা কাকে বলে এটুক মনে রাখতে পারো তাহলে তুমি উদ্দীপক থেকে খুঁজে বের করতে পারবা যেটা কোন ধরনের অংশীদার এবং সেই ডেফিনেশনটা সেই এক্সপ্লেনেশনটা তোমাকে দিতে হবে অর্থাৎ ব্যাখ্যাটা তোমাকে দিতে হবে কেমন তো সেই জন্যই যে অংশীদারি ব্যবসায় যে সকল অংশীদার ব্যবসায় মূলধনও বিনিয়োগ করে এবং সে পরিচালনায় অংশগ্রহণ করে তাকে বলা হয় কি সাধারণ অংশীদার কি বুঝতে পেরেছো তোমরা এইটার ব্যাখ্যা তো একেবারেই সহজ এই ব্যাখ্যাটা তোমার আমি বলেছিও যে কি তারা পরিচালনায় অংশগ্রহণ করে তারপর মূলধন যতটুকু মূলধন দেওয়া দরকার মূলধন সেটাও তারা বিনিয়োগ করে আর এদের দায় যা আছে তাই অর্থাৎ অসীম তো এইটার মতোই পরেরটাও প্রায় সেম একটুখানি ডিফারেন্স শুধু যেমন সাধারণ অংশীদার কাকে বলে আমি বললাম এই ঘুমন্ত অংশীদারের নাম আছে সেগুলো কি স্লিপিং পার্টনার ঘুমন্ত অংশীদার অথবা নিষ্ক্রিয় অংশীদার কেমন এই তিনটার যে কোনো তুমি লেখো কোনো সমস্যা নেই কোন ধরনের অংশীদার মনে করো তোমার উত্তরটা হবে ঘুমন্ত অংশীদার কেউ লেখলো নিষ্ক্রিয় অংশীদার কেউ লেখলো স্লিপিং পার্টনার
কোনো সমস্যা নেই, আমার শুধু জানতে হবে ঘুমন্ত অংশীদার কি। তো এইটার সাথে একটু মিল করে যদি আমরা শিখি তাহলে পরে আমাদের সবচেয়ে ভালো হয়। আগে আমি কি বলেছি? আগে আমি বলেছি অংশীদারি ব্যবসায় যে সকল অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে এবং পরিচালনা অংশগ্রহণ করে। এইবার তুমি কি করবা, যে অংশীদারি ব্যবসায় যে সকল অংশীদার মূলধন বিনিয়োগ করে কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করে না, এটাই কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করে, এখানে পরিচালনায় অংশগ্রহণ করে না, আর সব ঠিক আছে। দেখছো কত সহজ জিনিসটা বোঝার জন্য, যে অংশীদারি ব্যবসায় যে সকল অংশীদার অংশীদার ব্যবসা পরিচালনায় মূলধন বিনিয়োগ করে কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করে না, তাদেরকে নিষ্ক্রিয়, ঘুমন্ত বা স্লিপিং পার্টনার বলে অভিহিত করা হয়। এরা মুনাফার অংশ ঠিকই পায়, এদের দায় দায়িত্ব এর মতোই। দায় দায়িত্ব থেকে কেউ এড়াইতে পারে না। অংশীদারি ব্যবসার যে দায় অসীম, সেই অসীম দায়টাও তাদেরকে ভোগ করতে হয়। কেমন? তাহলে আমরা বুঝে ফেললাম অংশীদারি ব্যবসায় সাধারণ অংশীদার, ঘুমন্ত অংশীদার। তো ইনিও মূলধন বিনিয়োগ করেন কিন্তু পরিচালনা অংশগ্রহণ করেন না, ইনি মূলধন বিনিয়োগ করেন, পরিচালনা অংশগ্রহণ করে। এইভাবে তোমরা যদি শিখো কখনোই দেখবা ভুলবা না। পরীক্ষা তো 1 মার্ক 2 মার্ক এই জন্য আসবে, তাই না? তো এর একটু ব্যাখ্যা তুমি যদি দিয়ে দাও, 2 নম্বর পাওয়া তোমার জন্য কঠিন হবে না। নেক্সট আসো নামমাত্র অংশীদার, নমিনাল পার্টনার যেটাকে বলা হয়। নামমাত্র অংশীদারি কি? অংশীদারি ব্যবসায় এই দুইটার সাথে আবার মিল আছে। অংশীদারি ব্যবসায় এমন কিছু অংশীদার আছে যারা অংশীদারি ব্যবসায় মূলধন বিনিয়োগ করে না, পরিচালনায় অংশগ্রহণ করে না। এই মূলধন বিনিয়োগ করে, পরিচালনায় অংশগ্রহণ করে, এই মূলধন বিনিয়োগ করে, পরিচালনায় অংশগ্রহণ করে না, এই মূলধন বিনিয়োগ করে না, পরিচালনায় অংশগ্রহণ করে না। লক্ষ্য করছো তোমরা? এইভাবে যদি তুমি একটু প্রত্যেকটার সাথে তাল মিলিয়ে শিখো তাহলে তোমার জন্য কত সহজ হবে, তাই না? তাইলে অংশীদারি ব্যবসায় যে সকল অংশীদার অংশীদার ব্যবসা পরিচালনার জন্য মূলধন বিনিয়োগ করে না, আর কি করে না, পরিচালনায়ও অংশগ্রহণ করে না, শুধুমাত্র তার সুনাম, তার খ্যাতি, তার যশ এগুলো ব্যবসায় ব্যবহার করতে দিয়ে ব্যবসা থেকে মুনাফা গ্রহণ করে। কেমন? এই যে মুনাফা গ্রহণ করে, এদেরকে বলা হয় নামমাত্র অংশীদার। খেয়াল করছো? কঠিন কিন্তু না। আমি যদি একটু তুলনা করে পড়ি তাহলে আমার জন্য কত সহজ হয় বোঝার জন্য। তো অংশীদারি ব্যবসা আমরা বুঝলাম, ঘুমন্ত বুঝলাম, এনারটাও বুঝলাম। তো এর সাথে হলো উনি কোনোটাই করে না, মূলধন বিনিয়োগ করে না, পরিচালনায় অংশগ্রহণ করে না, তার সুনামটা ব্যবহার করতে দেয়। দেখবা ব্যবসা প্রতিষ্ঠানে যে ব্যবসার ভালো সুনাম আছে সেই প্রতিষ্ঠানের মালামাল কিন্তু গ্রাহকরা কেনে। এই রকমের অনেক ব্যবসায়ী আছে যাদের সুনাম আছে, হ্যাঁ, যাদের যশ আছে, একটা খ্যাতি আছে, এই খ্যাতিটাই শুধু তারা সম্পদ হিসাবে ব্যবহার করে নেয় এবং প্রতিষ্ঠানটা ভালো চলবে এই কারণে সদস্য করে নেয়। কেমন? এদেরকে বলা হয় নামমাত্র অংশীদার। এও কিন্তু মুনাফা ভোগ করে, মূলধনও দিল না, পরিচালনা করলো না, কিন্তু সে মুনাফাটা ঠিকই ভোগ করে। ক্লিয়ার? তো এই জন্য সে মুনাফা অংশ পায় এবং কি করে, তার দায়ও কিন্তু অসীম, তাকে দায় দায়িত্ব বহন করতে হয়। তো এগুলো তোমার ব্যাখ্যার বিষয়, তুমি আগে শিখে ফেলবে এইভাবে। এরপর আর একটা দেখো, আচরণে অনুমিত অংশীদার। আচরণে অনুমিত অংশীদারটা কি? অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানে তৃতীয় কোনো লোকজন দেখবা তার আচার আচরণ, কথাবার্তা, হাব ভাব এগুলো নিজেকে অংশীদার হিসেবে পরিচয় করে। আসলে সে অংশীদার না, কিন্তু তার আচার আচরণ, কথাবার্তা এগুলো দিয়ে সে কী করে, এগুলো দিয়ে সে নিজেকে তৃতীয় পক্ষের নিকট পরিচয় দেয় যে আমি এরকম একটা ভাবসাব, যে আমিও এখানের একজন ব্যবসায়ী, আমিও একজন অংশীদার, এই ব্যবসাটাও আমার, এই রকমের একটা ভাবসাব থাকে। এই ভাবেই মনে হয়। তোমরা দোকানে গেলে লক্ষ্য করবা যে কিছু কিছু লোকজন আছে, তারা দেখবা হ্যাঁ এই কাপড়টা নেন, এটা ভালো, আনকমন, খুব সুন্দর, আসলে কিছু না, সে ব্যবসায়ীও না, কিছুই না, অন্য একজন লোক ওখানে আইসা এরকম একটা ভাবসাব ধরে। একে বলা হয় আচরণে। তাই আচরণ দ্বারা যদি প্রকাশ করে তখন কি করে, অংশীদাররা কিন্তু চুপ থাকে, অংশীদাররা কিছু বলে না। এই ধরনের অংশীদারকে বলা হয় আচরণে অনুমিত অংশীদার। ঠিক আছে? এই আচরণে অনুমিত অংশীদার কিন্তু এখন তোমাদের মনে একটা প্রশ্ন দেখা দিতে পারে, স্যার এরা কি মুনাফা পায়? না, এরা কিন্তু কোনো মুনাফা এখান থেকে পায় না, পরিচালনায় অংশগ্রহণ করে না, মূলধন নাই, তাদের কোনো কৃতিত্ব নাই, শুধু কেউ নিজেকে একটু হাব ভাব দেখায়।
এমন বড় বড় আত্মীয় স্বজন, এটা আমার আত্মীয়, এটা অমুক, এরকম একটু ভাবসাব দেখায় না, এই ভাবসাব দেখানোর লোকজনই হলো আচরণে অনুমিত অংশীদার। আশা রাখি তোমরা বুঝতে পারছো। বন্ধুরা দেখো, পরে আছে প্রতিবন্ধ অংশীদার। ঠিক এইটার বিপরীত। প্রতিবন্ধ অংশীদারটা আচরণে অনুমিত অংশীদারের বিপরীত। অনেক সময় অংশীদারি ব্যবসায়ের অংশীদারগণ কি করে, অংশীদারি ব্যবসায়ের অংশীদারগণ তারা তৃতীয় কোনো ব্যক্তিকে নিজেদের সুবিধার্থে তারা কি করে, অংশীদার পরিচয় করিয়ে দেয়। আসলে উনি অংশীদার না। এই ধরনের অংশীদারদেরকে, এই ধরনের লোকদেরকেই বলা হয় প্রতিবন্ধ অংশীদার। এর মতোই, হ্যাঁ, ইনি যেমন অংশীদার না, উনি অংশীদার না, ইনি নিজেকে পরিচয় করেন আর ওনাকে অংশীদাররা পরিচয় করিয়ে দেন। এইটা আমাদের প্রতিষ্ঠানে, উনি আমাদের প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে, আমাদের অংশীদার। তখন এই ভদ্রলোক অর্থাৎ প্রতিবন্ধ অংশীদার যাকে আমরা বলি, তিনি নীরব থাকেন, মৌনতা অবলম্বন করেন। এদেরকে বলা হয় প্রতিবন্ধ অংশীদার। তোমাদের খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা বুঝে বুঝে পড়তে হবে, তাহলে পরে দেখবা আর কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। এরপরে আসো আর একটা বৈতনিক। বৈতন মানে কি? বেতন সম্পর্কে তোমাদের ধারণা আছে? যারা চাকরি করে মাসের শেষে যে পারিশ্রমিকটা পায় সেটাকেই তো বেতন বলে, তাই না? তো এটা খুবই সহজ একটা পয়েন্ট। বৈতনিক অংশীদারটা কি? বৈতনিক অংশীদার বলা হয়। আবার এইটার আরও কিছু নাম আছে, কর্মী অংশীদার, কার্যকরী অংশীদার ইত্যাদি ইত্যাদি। তো যাক, বৈতনিক আর কর্মী অংশীদার এই দুটো একই জিনিস। বৈতনিক অংশীদার কি? অংশীদারি ব্যবসা পরিচালনার ফলে যারা একটা নির্দিষ্ট পারিশ্রমিক অথবা মুনাফার একটা অংশ গ্রহণ করেন, তাদেরকে বলা হয় বৈতনিক অংশীদার। কাজেই আমাদের একটু প্রশ্ন আসে, কি প্রশ্ন সেটা? যে এই অংশীদার কি ব্যবসায় মূলধন বিনিয়োগ করে? না, করে না। ইনি কি পরিচালনায় অংশগ্রহণ? হ্যাঁ, পরিচালনায় শুধু অংশগ্রহণ, কার্যাবলী সম্পাদন করেন। হ্যাঁ, অনেক সময় অংশীদারি ব্যবসায়ের অংশীদারগণ নিজেরা পরিচালনা করতে অক্ষম হলে বেতনভুক্ত কিছু কর্মচারী নিয়োগ দেন। এই যে কর্মচারী নিয়োগ দেন, তাদেরকে মুনাফার একটা অনেক সময় একটা অংশ দেওয়া হয়, অনেক সময় বেতন দেওয়া হয়। এই যাদেরকে বেতন রাখা হয়, বেতনভুক্ত অংশীদারও বলা হয় বৈতনিক অথবা কর্মী। তো তোমরা বুঝতে পারছো যে এগুলো একবার আমি শুনলে, আমি তো এটা থেকে আমার চেয়েও আমার মনে হয় তোমরা সুন্দর করে ভালো করে বলতে পারবে। হ্যাঁ, তো আমাদের হাতে তো লিমিটেড সময় থাকে, আমরা ডিটেলসে যেতে পারি না। এতটুকুই তোমার জন্য আমি মনে করি এনাফ, যে তুমি এটুক শিখলে এখান থেকে তুমি স্ট্যান্ডার্ড করে লিখতে পারবে। আরেকটু আছে আমাদের, দেখো, সীমাবদ্ধ অংশীদার, লিমিটেড পার্টনার। সীমাবদ্ধ অংশীদারটা কি? সীমাবদ্ধ অংশীদার হচ্ছে অংশীদারি ব্যবসায় যে সকল অংশীদারগণ ব্যবসায়ের দায় তাদের মূলধনের অতিরিক্ত দিতে চান না, হ্যাঁ, বা দেন না। দায় তো অসীম, কিন্তু এখানে তিনি মূলধনের অতিরিক্ত দায় পরিশোধ করবেন না, তার মূলধন দ্বারা দায়টা সীমাবদ্ধ থাকে, এটাকে বলা হয় সীমাবদ্ধ অংশীদার। এটা তোমরা পরের নেক্সট আমাদের চ্যাপ্টারও আছে, যৌথ মূলধনী কোম্পানিতে আমরা সেখানেও পড়বো। তো যাই হোক, সীমাবদ্ধ আমরা লিমিটেড বুঝলাম যে মূলধন আমার আমার 1 লক্ষ টাকার হলে আমি দায় 1 লক্ষ টাকা পর্যন্ত পরিশোধ করব। দায় আমার যতটুকু হবে শতকরা আমি ততটুকু দেব। কারো 5 লাখ, আমার 1 লাখ, কারো 50,000, এর বেশি কিন্তু সে দায় বহন করবে না। এইতে তার যতটুকু দায় হয়, যতটুকু ক্ষতিগ্রস্ত হয়, যতটুকু ঋণ পরিশোধ করতে হয়, ততটুকু দায় কিন্তু এই ধরনের অংশীদার পরিশোধ করেন। এই ধরনের অংশীদারদের বলা হয় সীমাবদ্ধ বা লিমিটেড পার্টনার। নেক্সট আসো আপাত দৃষ্টিতে অংশীদার। এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আপাত দৃষ্টিতে অংশীদার কি? একেবারে সহজ, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। কীভাবে? যে অংশীদারি ব্যবসার যে সকল অংশীদার বা কিছু অংশীদার অথবা কোনো অংশীদারি ব্যবসায়ের কোনো অংশীদার তুমি তোমার ইচ্ছা মতো করে সাজিয়ে নাও। তুমি বুঝতে পারলে তুমি নিজের স্টাইলে লিখতে পারবে, তোমাকে মুখস্থ বিদ্যায় লিখতে হবে না, ঠিক আছে? অংশীদারি ব্যবসায়ের যে সকল অংশীদার অথবা যে অংশীদার অথবা কোনো অংশীদার, যেমন কোনো অংশীদার কি করে, অংশীদারি ব্যবসা থেকে অবসর গ্রহণের পর তার মূলধনটা অংশীদারি ব্যবসায় রেখে দেয়, হ্যাঁ, এদেরকে বলা হয় আপাত দৃষ্টিতে অংশীদার। আসলে অংশীদারি ব্যবসার এখন আর অংশীদার নাই, সে অংশীদারি ব্যবসায় তার মূলধনটা রয়ে গেছে। যে মূলধন নিয়ে সে শুরু করেছিল যখন সে অংশীদার ছিল, সে এখন রিটায়ার হয়েছে, অবসর গ্রহণ করছে, এখন তার মূলধনটা রয়ে গেছে। অংশীদারি ব্যবসা থেকে এই মূলধন থাকার কারণে সে নির্দিষ্ট পরিমাণে একটা সুদ পায়, অথবা যদি অংশীদার মনে করে তাকে মুনাফার একটা অংশ দিব তার এই মূলধনের কারণে, তাও দিতে পারে। কেমন? তো এই ধরনের অংশীদারদেরকে বলা হয় আপাত দৃষ্টিতে অংশীদার। শিক্ষার্থী বন্ধুরা,
আমার মনে হয় যেহেতু তোমরা আমাদের সামনে থেকে অনেক দূরে আসো, দূর দূরান্তে আসো, মোবাইলে দেখতেছো, তোমাদের মনে নানা ধরনের প্রশ্ন থাকতে পারে, সেগুলো কমেন্ট করে যদি জানাও, আমরা নেক্সট ক্লাসে তোমাদেরকে সেটার উত্তর জানিয়ে দেব। তোমরা খেয়াল করো, এটা গুরুত্বপূর্ণ। এখান থেকে ধরো তোমাদের যদি একটা উদ্দীপক থাকে, সাপোজ আমি একটু ছোট্ট করে বলি, উদ্দীপক থাকে, তোমাকে খুঁজে বের করতে হবে। মিস্টার এক্স অংশীদারি ব্যবসায় মূলধন বিনিয়োগ করে, মুনাফা অংশগ্রহণ করে, কিন্তু কার্য পরিচালনায় অংশগ্রহণ করেন না। অংশীদারি ব্যবসা নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলে যে মুনাফা অর্জিত হয় সেটার তিনি সমান অংশ দাবি করেন। এখন এই এক্স কোন ধরনের অংশীদার তোমার কাছে জানতে চাইছে। তো দেখো আমরা খুঁজে বের করব, এক্স মূলধন বিনিয়োগ করছে কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করে নাই, তাহলে কোন ধরনের হবে? ঘুমন্ত হবে। আবার যদি সে কী করতো, মূলধনও দিছে, পরিচালনায় অংশগ্রহণ, সাধারণ অংশীদার, আবার আচরণে এই রকমের একটা উদ্দীপক, এই উদ্দীপকের থেকে তোমাকে খুঁজে বের করতে হবে। তোমার যদি এই কয়টা জানা থাকে, এখান থেকে কোনো প্রশ্নই খুঁজে বের করা আদৌ কঠিন হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এগুলো দেখাইলাম, তোমরা আবার দেখবা, যদি কোনো সমস্যা হয় অবশ্যই শিখে নেবা, এখান থেকে তোমাদের শিখে নিতে হবে। তো আমি আজকে আমার ক্লাসটা এখানেই শেষ করতে হচ্ছে। তো আবার তোমাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।